মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আল্লাহ বলতেছেন কার ক্ষমতা আছে আমার অর্ডার ছাড়া কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। অর্থ বুঝেন আগে। আল্লাহ বলছেন মান যাল্লাযী, কে সেই ব্যক্তি, মান যাল্লাযী ইয়াশফাউ, কে সেই ব্যক্তি সুপারিশ করবে, ইনদাহু ইল্লা বিইযনি, আল্লাহর নিকটে তার পারমিশন ব্যতীত। তার পারমিশন ছাড়া কোন মহাশক্তি আছে কিয়ামতের ময়দানে দাঁড়াবে সুপারিশ করার জন্যে। এই আয়াতের ভিতরে আল্লাহ দুইটা জিনিস বোঝাইছেন। একটা, সুপারিশ কেউ করতে পারবে না। 2 নম্বর, ইল্লা বিইজনি, কিন্তু আল্লাহ যদি পারমিশন দেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা বুঝাইছেন? বুঝবেন ভালো করে। আজকে শাফায়াতের টোটাল ওয়াজ করবো। 1-2 ঘন্টা হইলে মোটামুটি খাবার দিতে পারতাম। এত হাদিস, একটা হাদিস হইলে লম্বা লম্বা হাদিস ওগুলো আনছি আজকে রেডি হয়ে যায়। আল্লাহ বলতেছেন মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছে, কার ক্ষমতা আছে আল্লাহর সামনে শাফায়াতের। আবার আল্লাহ বলছে ইল্লা বিইজনি, আল্লাহর হুকুম ছাড়া। তাহলে বোঝা যায় শাফায়াত কেউ করতে পারবে না। আবার বোঝা যায় করতে পারবে আল্লাহ যদি কাউকে পারমিশন দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেউ শাফায়াত করতে পারবে না, কিন্তু করতে পারবে কে? আল্লাহ যাকে পারমিশন দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা পেয়ে গেছি, এই জায়গায় আমরা পেয়ে গেছি। আল্লাহ একবার বলছেন কেউ শাফায়াত করতে পারবে না, দ্বিতীয়বার আল্লাহ বলতেছেন, দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন আল্লাহর হুকুম ব্যতীত, আল্লাহর পারমিশন ছাড়া। তাহলে আল্লাহ পারমিশন দিবেন। আল্লাহ কি করবেন? পারমিশন দিবেন। আল্লাহ প্রথম তো লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহর রাজত্ব তখন গরম থাকবে। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার হাতে? কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় ফেরাউন? আসো, আজকের দিনের রাজত্ব কার হাতে? আবার আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের বাদশাহী যার হাতে, তিনি অত্যন্ত কঠোর। এই কঠোরতা তোমরা দেখো না, এই গোটা দুনিয়ার মানুষ জালিম শাসকের সামনে যখন মজলুম হয়, মানুষ বলে এর চাইতে জুলুম আমরা জীবনে দেখি নাই, এর চাইতে কঠিন হৃদয়ের মানুষ আমরা দেখি নাই। আল্লাহ বলেন না, দুনিয়ায় যা কঠিন দেখেছে এটা কঠিন না, আজকে দেখবে আমি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি খুব কঠোর। সুবহানাল্লাহ। নবীগণ পর্যন্ত নফসি নফসি করতে থাকবেন। আল্লাহর কঠোরতা দেখে কেউ কোনো কথা বলবে না। তাহলে আল্লাহ বলতেছেন কিয়ামতের মাঠে সুপারিশ করা যাবে না, তবে যাবে যাদেরকে আমি পারমিশন দেব। এক শ্রেণীর মানুষ বলে কিয়ামতের ময়দানে সুপারিশ হবে না, তাদের দলিল কোরআন। আরেক শ্রেণীর মানুষ আমরা বলি কিয়ামতের ময়দানে শাফায়াত হবে যদি আল্লাহ পারমিশন যাদেরকে দিবেন। কথা ঠিক কিনা? এবার 2 সাইডের আলোচনা আমরা করব। কোরআনে কারিমের অসংখ্য গণিত আয়াতে আল্লাহ বলেছেন শাফায়াত নাই। বুঝবেন ভালো করে, এটা বুঝার দরকার, আকীদার বিষয়। আল্লাহ বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ বলছেন ওয়াত্তাকু, সেই দিনকে ভয় করো, ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এক জানের বদলা আরেক জানের কাছ থেকে কিছুই নেওয়া হবে না। জানের বদলা জান নাই, কেউ কারো কাজে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, কারো পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। বুঝবেন? তাহলে এই আয়াত বলতেছে সুপারিশ নাই। বুঝবেন ভালো করে। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আল্লাহ বলছেন কারো কাছ থেকে বিনিময়ে গ্রহণ করা হবে না, টাকা দিয়ে উদ্ধার হওয়ার কোনো সুযোগ নাই। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আল্লাহ বলছেন সাহায্যকারীও নাই, সুপারিশকারীও নাই, জানের বদলা জানও দেওয়া যাবে না, মালের বিনিময় দিয়া কিয়ামতের ময়দান থেকে উদ্ধার হওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন, সূরা বাকারার 130 নম্বর আয়াত। সেম কথা, ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউ শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। এখানে আয়াতটা একটু আকর হয়েছে। আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো, জানের বদলা জান নেওয়া হবে না।
ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কোনো বদলা নেওয়া হবে না, কোনো বিনিময়ের মাধ্যমে কাউকে ছেড়ে দেওয়া হবে না। ওয়ালা তানফাউহা শাফা, কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদের জন্য কোনো কি নাই, সাহায্যকারী নাই। এবার এই দুইটা আয়াতে আমরা বুঝলাম আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে কি নাই, জানের বিনিময়ে জান দেওয়া হবে না, টাকার বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না, আর কাউকে কারো সুপারিশ করা গ্রহণ করা হবে না। কাদের ব্যাপারে আল্লাহ বলেছেন? এবার আল্লাহ বলছেন ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনি ইসরাঈল, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, তোমাদেরকে বিশাল নিয়ামত দিয়েছিলাম, আস্থা গোটা দুনিয়ার সমস্ত জাতির উপরে তোমাদেরকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। এত সম্মান আর মর্যাদা পাওয়ার, নিয়ামত পাওয়ার পরে যদি আমি আল্লাহকে অস্বীকার করো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফা, এত কিছু পাওয়ার পরে যদি আমি আল্লাহকে অস্বীকার করো, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো সুপারিশকারী থাকবে? তাহলে আমাদের কথা আল্লাহ বলেছেন না বনী ইসরাঈলের কথা বলেছেন? বুঝলে আপনারা বলবেন আমাদের কথা বলছেন না বনী ইসরাঈলের কথা? বনী ইসরাঈলের কথা। কোন বনী ইসরাঈলের কথা? বলে যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, আস্থা দুনিয়ার সব জাতির উপরে সম্মান দিয়েছেন, আল্লাহ স্মরণ করে দিচ্ছেন যদি তোমরা এত কিছুর পরেও আমি আল্লাহকে না মানো, কিয়ামতের ময়দানে সুপারিশকারী পাবে না। তাহলে সুপারিশ, আল্লাহর নিয়ামত ভোগ করার পরে যারা আল্লাহকে অস্বীকার করবে তাদের জন্য সুপারিশ আছে? নাই। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে অস্বীকার করবে তাদের কোনো সুপারিশ আছে? নাই। বনী ইসরাঈল আল্লাহকে তো অস্বীকারই করছে, আল্লাহকে বলেছে আল্লাহর সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পুত্র আছে, আল্লাহর বিরুদ্ধে তারা শিরিক করেছে, তারা তাওরাতকে পরিবর্তন করেছে, জবুর ইনজিলকে পরিবর্তন করেছে, তারা এমন কিছু নাই যেটা করে নাই। তা আল্লাহ বলছেন তোমরা যদি আমার নিয়ামত অস্বীকার করো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফা, আল্লাহ বলছেন এসব কিছু পরে যদি তোমরা কি করো, আমাকে অস্বীকার করো, শাফায়াত নাই। আমরা এটা বিশ্বাস করি কোনো মানুষ যদি মুসলমান হয়, মুসলমান হওয়ার পরে যদি আবার কাফির হয়ে যায়, কিয়ামতের মাঠে শাফায়াত পাবে? কথা কই না? কোনো মানুষ যদি ঈমান আনার পরে আবার কাফির হয়, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, মিন আহলিল কিতাব, আহলে কিতাব বনী ইসরাঈলের মানুষ যারা কিতাব পেয়েছে, ওয়াল মুশরিকিনা ফি, এবং মুশরিক যারা যারা আল্লাহকে অস্বীকার করেছে, শিরক করেছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। এই জাহান্নামে ঢুকার মূল পিছনে কারণ ঈমান নাই, সম্পূর্ণ শিরিকের মধ্যে ডুবে আছে। তাহলে যারা মুশরিক তারা কি করবে না? আল্লাহর দরবার থেকে কেউ তাদেরকে সুপারিশ করে ছুটাতে পারবে না। এবার আরেকটা আয়াত দেখেন সূরা ইয়াসিনে আল্লাহ বলেন আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদিনির রাহমানু বিদুররিল লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আত্তাখিযু মিন দুনিহি আলিহা, তোমরা কি আমার পরিবর্তে কোনো ইলাহ গ্রহণ করেছো? বুঝবেন ভালো করে, অর্থগুলো বুঝবেন। তোমরা কি আমি আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে আল্লাহ বানিয়েছো? ইন ইউরিদনির রহমান, যদি আল্লাহ চান, বিদুল্লিন, তোমাদের কোনো ক্ষতি করতে আল্লাহ যদি চান, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, তাহলে তোমাদেরকে কোনো সুপারিশকারী কোনো কাজে আসবে না। আল্লাহ কি বলতেছেন? তোমরা কি আমাকে ছেড়ে দিয়া তোমরা লাত আর উজ্জার, মানাতের আর সরস্বতী আর দুর্গার পূজা করতেছো। আল্লাহ যদি তোমাদেরকে জাহান্নামে দিতে চান, কোনো সুপারিশকারী নাই তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার। সুবহানাল্লাহ বলেন। তাহলে এতে আল্লাহ কাদের কথা বলেছেন? মুসলমান না কাফির? কথা বলেন না। কাফিরের কথা আল্লাহ বলেছেন লা তুগনি আত্তাখিযু মিন দুনিহি আলিহা, তোমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানো? তোমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ মানো, রব মানো,
আল্লাহ যদি তোমাদের ক্ষতি করতে চান তাহলে তারা তোমাদেরকে সুপারিশ করতে পারবে না। তাহলে আল্লাহ বলছেন মুশরিকদের কথা। কার কথা? মুশরিকদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূসে, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ, তারা আল্লাহ ব্যতীত অন্য রবের ইবাদত করে, অন্য মূর্তি পূজা করে। মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, আল্লাহ বলেন এমন এমন জিনিসের পূজা তারা করে যে জিনিস তাদের কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এমন মূর্তির পূজা করে যে মূর্তি তাদের ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না। হাতের বানানো জিনিস দিয়া মূর্তি বানায় সেগুলোকে তারা পূজা করে। এই পূজা যে সমস্ত দেবদেবীর পূজা তারা করে, এগুলা আল্লাহ বলেন তাদের কোনো লাভও করতে পারে না, ক্ষতিও করার কোনো ক্ষমতা নাই। লাভ ক্ষতি করতে পারে? কথা কই না, লাভ ক্ষতি করতে পারে। তাদের বিশ্বাস ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, তাদের বিশ্বাস এগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাদেরকে শাফায়াত করবে। নাউজুবিল্লাহ বলুন। তাদের বিশ্বাস, তারা বলে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ বলুন। তা আল্লাহ বলেন না, কাজ হবে না। আল্লাহ কি বলেন? কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। আল্লাহ বলেন আল্লাহুল্লাযী, আল্লাহ সেই রব, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আসমান আর জমিনে যা কিছু আছে আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর আল্লাহ আরশে সমাসীন হয়েছেন। মা লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু নাই, তোমাদের কোনো সুপারিশকারী নাই। আল্লাহ বুঝাইতে চাইছেন তোমরা যদি আল্লাহকে বন্ধু বানাও, আল্লাহকে উদ্ধারকারী বানাও তাহলে ঠিক আছে। আল্লাহ ব্যতীত কোনো বন্ধু বান্ধব নাই, আল্লাহ ব্যতীত কোনো উদ্ধারকারী তোমাদের নাই। আল্লাহ বলেন ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'un ইল্লা আল্লাহুম ইয়াত্তাকুন। আল্লাহ বলেন ওয়ানজির বিহিল্লাযীনা ইয়াখাফুন, আপনি সেই দিনের ব্যাপারে তাদেরকে সতর্ক করুন যারা ইয়াখাফুনা আন ইউহশারু ইলা রাব্বিহিম, যারা ভয় করে যে তাদের রব সবাইকে একসাথে সমাবেত করবেন। মা লাহুম মিন লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফি'un ইল্লা আল্লাহুম ইয়াত্তাকুন, যদি তারা আল্লাহকে ভয় না করে তাহলে কিয়ামতের ময়দান, ওই দিন যেদিনে কোনো বন্ধু থাকবে না, তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। আল্লাহ বলছেন যদি আমাকে ভয় না করে ওই দিনের সতর্ক দিয়ে দিন, যেদিন যদি আমি আল্লাহকে ভয় না করে তাহলে তাদের কোনো কি নাই, বন্ধু থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না। আল্লাহর ভয় আসে বলেই আল্লাহ বলছেন যদি আমার ভয় থাকে বন্ধু পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ভয় থাকলে কি পাওয়া যাবে? আমি আল্লাহকে ভয় করলে আমি তার বন্ধু হব, আমি আল্লাহকে ভয় করলে আমি তার জন্য সুপারিশকারী হব, আমি তাকে মুক্তি করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফামা তানফাউহুম শাফাআতুহুশ শাফিঈন, আল্লাহ বলেন কোন সুপারিশকারীর কোন সুপারিশ কাজে আসবে না। এবার আরেকটা আয়াত আল্লাহ বলেন وأنذرهم يوم الآذفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع وأنذرهم يوم الآذفة إذ القلوب لدى الحناجر كاظمين। আল্লাহ বলেন সেই দিনের ব্যাপারে মানুষকে ভয় করো, ভয় দেখাও, যেদিন মানুষ আল্লাহর ভয়ে তাদের কলিজা গলার কাছে চলে আসবে। আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে মানুষের কলিজাগুলা গলার কাছে চলে আসবে, দম বন্ধ হয়ে যাবে। মালিজ জালিমিন মিন হামিম ওয়ালা শাফিয়্যুতা, যারা জালেম
যারা জুলুম করেছে, জালেমের জন্য কোনো বন্ধু থাকবে না, কোনো সুপারিশ আরোপ করে, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। ওমান আজলামু মিম্মান কাযযাবা আলাল্লাহ। সবচাইতে বড় জালিম হচ্ছে যে মানুষ আল্লাহর উপরে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে 2 জন 3 জন 5 জন 10 জন আল্লাহর স্ত্রী আছে, সন্তান আছে, এগুলা লাগায়। এর চাইতে বড় জালিম আর কেউ হতে পারে? সুপারিশকারী থাকবে না। বিষয়টা বুঝতে পারছেন? যারা মুশরিক তাদের কি নাই? সুপারিশকারী। এই আয়াত থেকে, টোটাল আয়াত থেকে আমরা বুঝলাম কাফেরেরা মূর্তি পূজা করত, তাদের জ্ঞান ধারণা ছিল এই মূর্তি পূজাগুলো ইয়াকুলুনা শুফাআউনা ইনদাল্লাহ, তারা আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবে। সুতরাং আল্লাহ বলতেছেন তোমরা যাদের ইবাদত করতেছো তারা সুপারিশ করার কোনো সুযোগ নাই। তারা সুপারিশ করা কি নাই? সব ভগবান একবারে ঠেঙ্গা দিয়ে বাইরে একবারে ক্লিয়ার করা হবে, কোনো সুপারিশকারী থাকবে না। তোমরা যাদের ইবাদত করো, যার ইবাদত করো সেও সুপারিশ করবে না, তোমারও কোনো বন্ধু বান্ধব কিয়ামতের ময়দানে থাকবে না। তোমরা যদি জালেম হও তোমাদের কি নাই? কোনো সুপারিশকারী নাই। তোমরা যদি মুশরিক হও কোনো সুপারিশকারী নাই। তাহলে এই আয়াতের ভিতরে, টোটাল আয়াত যতটা বললাম সবগুলো, আরো আয়াত রয়েছে আমরা শেষ করতে পারবো না, সবগুলো আয়াতের ভিতরে একটাই কথা, যারা মুশরিক বনি ইসরাইলদের মধ্যে যারা পথ হারা হয়ে গেছে, যারা মূর্তি পূজা করেছে, যারা আল্লাহর উপর জুলুম করেছে, কারো কি নাই? সাফায়াতকারী নাই। আমভাবে সুপারিশ করা যাবে না, একথা বলা যাবে না। এই আয়াতগুলা প্রমাণ করে যে যারা মুশরিক তাদের কথা আল্লাহ বলেছেন, যারা মূর্তি পূজারী তাদের কথা আল্লাহ বলেছেন, যারা আল্লাহর উপর জুলুম করেছে তাদের কথা আল্লাহ বলেছেন। এবার আসেন, আরো অনেক আয়াত বলতে পারবো, এগুলা আমরা ছেড়ে দিলাম। এবার যে সমস্ত আয়াতগুলার ভিতরে আল্লাহ বলেছেন যে সুপারিশ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়া'যানাল্লাহু লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আসমানে অসংখ্য গণিত ফেরেশতা সরিয়ে আছেন। সুবহানাল্লাহ। আসমানে অসংখ্য গণিত ফেরেশতা আছেন। কইরা লা তুগনি শাফাআতুহুম শাইআ, তাদের শাফায়াত কোনো ফলপ্রসূ আসবে না, তাদের শাফায়াত কি হবে না? কোনো কাজে আসবে না। ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা, কিন্তু আসবে যখন আল্লাহ কাউকে পারমিশন দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আগের আয়াতগুলো একরকম, এই আয়াতে আল্লাহ কি বলছেন? অসংখ্য গণিত ফেরেশতা আছে আসমানে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, হাজার লক্ষ কোটি ফেরেশতা দিয়ে আল্লাহ আসমান জমিন ভরপুর করে রাখছেন। মুকাররাবুল মালাইকা আছে, আল্লাহর নিকটে ফেরেশতা আছে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা আছে, কত মানুষ আছে, কত ফেরেশতা আছে। আল্লাহ বলছেন কেউ কারো সুপারিশ গ্রহণ হবে না, তবে ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশা, আল্লাহ যদি কেউকে পারমিশন দিয়ে দেন তাহলে তার সুপারিশ কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইয়ারদা, আর আল্লাহ যার উপর সন্তুষ্ট হবেন, যার উপর সন্তুষ্ট হবেন তাকে বলবেন তুমি কিছু নিয়ে যাও, তোমার কথা আজকে আমি শুনবো। সুবহানাল্লাহ বলেন। আমরা বিচারে বইলে বা দুইজন এখানে বইলে কি বলি? আচ্ছা তাইন কিতা কইরা এখন তা বুঝি, আমার অন্তরঙ্গ মানুষ। বিচারে দুইজন এখানে হইলে তো দুই বিচারি একলগে যদি যাইন একটা মিল আছে। তুমি এখান কইলে আমার আমি দৌড় মনে, আমি এখান কইলে তুমি দৌড়, ফোনতরে ফাড়াই দিতাম আজকে, বেলেট লাগাইয়া একবারে বেলেট লাগাইতাম, আইস ঠাড়া হয়ে দিতাম। একজন আরেকজনে কিতা করে, অমুক পয়সা আইসুন না, আজকে বিচারের তাল মিলত না, এবার তারিখ ফেলাই দেব। আল্লাহ বলতেছেন আমি যার উপর সন্তুষ্ট থাকবো তাকে বলবো তুমি কি বলতে চাও, তোমার যদি কিছু বলার থাকে আমি তোমারটা আজকে শুনবো। সুবহানাল্লাহ। ফেলা আছে, শেষ নাই, কেউ সুপারিশ করতে পারবে না, তবে আমি আল্লাহ যদি কাউকে পারমিশন দেই তারা সুপারিশ করতে পারবে। 2 নম্বর, ওয়ালা ইউমলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হক ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন ওয়ালা ইউমলিকুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি শাফাআত, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকছে, আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করেছে, তাদেরকে কোনো শাফায়াতের কোনো সুযোগ দেওয়া যাবে না।
তাদের জন্য কোনো শাফায়াতকারী নাই, যারাও করেছে তাদেরকেও শাফায়াত করার কোনো সুযোগ দেওয়া যাবে না। তবে ইল্লা মান শাহিদা বিল হক, তবে আমি আল্লাহকে, ইসলাম ধর্মকে, আমার নবীকে যারা হক মেনেছে তাদের ব্যাপার অন্য। ওকা সুবহানাল্লাহ। মুশরিকদের কোনো সুপারিশের কোনো পারমিশন দেওয়া হবে না, ক্ষমতা দেওয়া হবে না। তবে যারা সত্যকে স্বীকৃতি দিয়েছে, ইসলাম মেনেছে, আল্লাহকে মেনেছে, তাদের কথা অন্য, তাদেরকে হয়তো আমি দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমরু মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনিহি। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের রব তিনি যিনি আসমান আর জমিনের স্রষ্টা। ফি সিত্তাতি আইয়াম, যিনি সৃষ্টি করেছেন আসমান আর জমিনকে ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে তিনি আরশে সমাসীন হয়েছেন। ইউদাব্বিরুল আমর, আল্লাহ বলেন সব বিষয় আল্লাহ নিজেই পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই প্রোপাইটার, আল্লাহ নিজেই গভর্নর, আল্লাহ নিজেই প্রেসিডেন্ট, আল্লাহর কোনো সহকারী এখানে লাগে না। ইউদাব্বিরুল আমর, সব কাজ আল্লাহ নিজে একাই পরিচালনা করেন। মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইযনি, আল্লাহর পারমিশন ব্যতীত কার ক্ষমতা আছে আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করার? তাহলে আল্লাহ বুঝাইতে চাইছেন পারমিশন ছাড়া সুপারিশকারী নাই। যদি পারমিশন দেই তাইলে আছে। সুবহানাল্লাহ। পারমিশন ছাড়া কি নাই সুপারিশ করতে? আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কাওলা। আল্লাহ যাকে কাল কিয়ামতের ময়দানে পারমিশন দিবেন, তার পারমিশন ছাড়া আর কেউ কারো সুপারিশ মঞ্জুর হবে না। এত আল্লাহ বলতেছেন সূরা তাহায় যে আল্লাহ কি করছেন, পারমিশন যাদের দিবেন তাদের ছাড়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, কিয়ামতের ময়দানে কেউ জবান খুলতে পারবে না আল্লাহর পারমিশন ব্যতীত। সুবহানাল্লাহ। কোনো মুখে মাতও বের হবে না, কেউ কিছু কিতাব করতে পারবে না। কিয়ামতের ময়দানে কেউ কিছু বলার কোনো সাহস নাই। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহ, জিবরিল আমিন, ওয়াল মালাইকা, হাজার হাজার ফেরেশতা সফা, একেবারে কাতার বন্দী হয়ে থাকবে। সেনাবাহিনী টেলিংয়ে যখন সেনাবাহিনীরা মার্চ পাস্ট করে যেভাবে কাতারবদ্ধ হয়ে থাকে, ফেরেশতা জিবরিল সহ সবাই কাতারবদ্ধ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লা ইয়াতাকাল্লামু ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু রহমান দয়াময়, যাকে পারমিশন দিবেন সেই প্রথম কথা বলতে পারবে, তার ব্যতীত আর কাউকে আল্লাহ কথা বলার সুযোগ দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আমরা শেষ করতে পারবো না। তাহলে এই আয়াতগুলো অনেক আয়াত কোরআনে কারিমের, অসংখ্য গণিত আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ পারমিশন ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ পারমিশন দিবেন। আল্লাহ কি করবেন? কথা বলেন না, আল্লাহ পারমিশন দিবেন। আগের আয়াতগুলা বুঝবেন ভালো করে। আগের আয়াতগুলাতে আল্লাহ কি বলেছেন? কাফিরদের জন্য সুপারিশকারী নাই। আর এই আয়াতগুলাতে আল্লাহ বলতেছেন যে সুপারিশ নাই, কিন্তু আল্লাহ যাকে পারমিশন দিবেন। এখন প্রশ্ন আরেকটা জায়গায়, আরেকটা আয়াত হচ্ছে সূরা জুমারে আল্লাহ বলছেন, কুল লিল্লাহি শাফাআতু জামিআ, বলুন সব শাফায়াতের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন, আসমান আর জমিন তার, সব মালিকানা তার হাতে। সুম্মা ইলাইহি তুরজাউন, সবাই তার কাছে যাবে। তাহলে আমরা যে দুই সাইডের আয়াতগুলা আলোচনা করলাম, আয়াতের আলোচনার ভিতরে এটাও বিরোধ না। আল্লাহ বলেছেন সব কিছুর মালিক কিয়ামতের মাঠে আমি। কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, সব কিছুর মালিকানা আমার। তা আমি যদি অনুমতি দেই তাহলে তো অসুবিধা নাই। আমি যদি অনুমতি দেই, লা ইয়াশফাউ ইনদাহু, সব মুফাসসিরিনে কোরআনগণ একটা কথা, লা ইয়াশফাউ ইনদাহু আহাদুন ইল্লা বিইজনি, আল্লাহর পারমিশন ব্যতীত কাল কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না, এটার অর্থ। সুবহানাল্লাহ। তাহলে সুপারিশ আল্লাহ দিবেন, সুপারিশ করার সুযোগ আল্লাহ দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংসের একটা খণ্ড নিয়ে আসলেন। ফারুফিয়া ইলাইহি জিরাহু, আমরা তার সামনে ছাগলের সামনের রানটাকে তুলে ধরলাম।
ওয়াকানাত তুজিবুহু ফানাহাসা মিনহা নাহসাতান, তিনি এটাকে খাইতেছিলেন, এটা তার কাছে খুব পছন্দনীয়। রাসূলুল্লাহ এই ছাগলের সামনের রান পছন্দ করতেন, রাসূলুল্লাহ ছাগলের সামনের রান পছন্দ করতেন। সুম্মা কালা, এরপরে খেতে খেতে রাসূলুল্লাহ বলতেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনে সব মানুষের সরদার হব। আরো আস্তে কই না সুবহানাল্লাহ। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমি সব মানুষের সরদার হব। বলার পরে রাসূলুল্লাহ তামান্না ওয়াহাল তাদরুনা মিম্মা যালিক, হে আমার সাহাবীগণ, তোমরা কি জানো আমাকে কেন আল্লাহ কিয়ামতের ময়দানে সরদার বানাবেন? কেন বানাবেন, কিভাবে বানাবেন? তখন রাসূলুল্লাহ বলতেছেন, ইয়াজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাইদিন ওয়াহিদা, কিয়ামতের ময়দানে দুনিয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত, আগের এবং পিছনের, মানে আমার আগে যারা ছিল, আমার পিছনে যারা আসবে, সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে একত্রিত করবেন এক মাঠে। ইউসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারী আহ্বান করবে, ওয়ায়ানফুজুহুমুল বাসারু, সবাই দেখতে থাকবে। আর একজন আহ্বানকারী আহ্বান করবে, এই আহ্বানকারীর আহ্বান সবাই শুনবে, সবাই তাকে দেখতে থাকবে। ওয়াতাদুনুশ শামসু, সূর্য নিকটবর্তী হবে। ফায়াবলুগুন নাসু ফিল গাম্মি, মানুষ তার গামের ভিতরে এসে সাঁতরাতে লাগবে। লম্বা হাদিস। মানুষ তার গামের ভিতরে সাঁতরাতে লাগবে। এক পর্যায়ে মানুষ বলবে, আলা তারাউনা মা কাদ বালাগাকুম আলা তানজুরুনা মা ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, মানুষ বলবে, তোমরা কি দেখো না, একজন মানুষকে খুঁজো না আজকে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ বলুন। কিয়ামতের মাঠে মানুষ বলাবলি করবে। আল্লাহ রাসূল বলেছেন, বাদুন নাস লিবাদিন, একজন আরেকজনকে বলবে, আলাইকুম আলা তারাউনা বাদুন নাস বিবাদিন আলাইকুম, ফায়াকুলুনা আন-নাসু আলা তারাউনা মা কাদ বালাগাকুম আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম, মানুষ বলতে লাগবে, দেখেন না, খুঁজেন না কিয়ামতের ময়দানে কাউকে পাওয়া যায় কিনা, দেখেন না, মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, এমন কোন মানুষ আছে কিনা যে আমাদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে বিচার শুরু করার ব্যবস্থা করবে। তখন ফায়াকুলুনা বাদুন নাস লিবাদিন, একজন আরেকজনকে বলবো, চলো আদমের কাছে যাই, আমাদের বাবা সবার মুরব্বী আদমের কাছে যাই। ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবাই আদমের কাছে যাবে। ফায়াকুলুনা লাহু আনতা আবুল বাশার খালাকাকা আল্লাহু বিয়াদিহি, সবাই গিয়ে বলবে, আপনি তো আদমের প্রথম মানুষ, আপনি আবুল বাশার, মানুষদের বাবা, আদমদের পিতা, আপনাকে আল্লাহ তার নিজ হাত দ্বারা তৈরি করেছেন, তাহলে আপনি একটু কাজ করেন না। ওয়ানাফাকা ফিকা মির রূহিহি, তিনি আপনার ভিতরে তার রূহ উৎকার করেছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে দিয়ে আগের কি বোনাস। কিয়ামতের মাঠে সবাই চিন্তা করবে যে বিচারটা হয়ে যাক, যদি জাহান্নামে যাই তো গেলাম, কিন্তু এই যে কিয়ামতের মাঠের যে শাস্তি চলে, এটা থেকে তো বাঁচি গেলাম। সবাই যাবে আদমের কাছে। লম্বা হাদিস, কয়েক পৃষ্ঠার লম্বা হাদিস। সব শেষে আদমের কাছে, আদম থেকে ইব্রাহিম থেকে বিভিন্ন নূহের কাছে যাবেন, ইব্রাহিমের কাছে যাবেন, আপনার মুসা কালিমুল্লাহর কাছে যাবেন, ঈসা রুহুল্লাহর কাছে যাবেন। এইভাবে নবীদের কাছে যেতে যেতে এক পর্যায়ে সব নবী বলবেন আমিনা, সব নবী বলবেন আমিনা। রাসূলুল্লাহর কাছে যাই, একেবারে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত বিভিন্ন পয়গম্বরের কাছে কিয়ামতের ময়দানে মানুষ মা হারা বাচ্চার মতো, ডিমের মতো কিয়ামতের ময়দানে ঘুরতে থাকবে। কেউ কাউকে আশ্রয় দিবে না। তারা সবাই বলবে, ইযহাবু ইলা গায়রি, চলো অন্য জায়গায় যাই। কেউ বলবে, ইযহাবু, চলো না ইলা মোহাম্মদের দিকে। সবাই মোহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাবে। ফায়াতুনা মুহাম্মাদান, সবাই মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসবে, এসে বলবে, ফায়াকুলুন ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুল আম্বিয়া, হে আল্লাহর রাসূল, আপনি তো শেষ নবী। ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার তো সামনের পিছনে কোনো গুনাহ নাই, আপনি তো আজকে কিয়ামতের মাঠে নফসি নফসি করা লাগতেছে না। এখানে যারা আছে সবাই নফসি নফসি করতেছে। ইশফা লানা ইলা রাব্বিক
চলেন না আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন আমাদের জন্য। আলা তারাউনা ইলা মা নাহনু ফিহি, আপনি দেখতেছেন না কিয়ামতের মাঠের মানুষের অবস্থা কেমন হচ্ছে, একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ জবাব দিবেন। রাসূলুল্লাহ বলবেন, অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ বলবেন, আনা লাহা, আজকের বেটাগিরির দায়িত্ব আমি নবীর হাতে। সুবহানাল্লাহ। আজকের ক্ষমতা আমার হাতে। আল্লাহর রাসূল এরপরে সেজদার মধ্যে পড়ে যাবেন। ফান্তালাকা ফাতা তাহতাল আরশ, আল্লাহর রাসূল আরশের নিচে চলে আসবেন। ফাওয়াকা সাজিদান লিরাব্বিহি, আল্লাহর দরবারে সেজদার মধ্যে লুটিয়ে পড়বেন। সুম্মা ইফতাহুল্লাহু আলাইয়া মিন মাহামিদিহি ওয়া হুসনাস সানাই আলাইহি শাইআন, আল্লাহ এমন কিছু ভাষা তাকে দিবেন যে ভাষায় তিনি আল্লাহর প্রশংসা করা লাগবে, প্রশংসা শুরু করবেন। সুবহানাল্লাহ। এমন কিছু ভাষা আল্লাহ শিক্ষা দিবেন রসুলকে যেটা ইতিপূর্বে কেউ করে নাই। সুম্মা ইয়াকালু, এরপরে বলা হবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রাসাক, এত প্রশংসা করতেছো, এত গুণগান করতেছো, তুফান চলতেছে, কিয়ামতের মাঠে নফসি নফসির আওয়াজ শুরু হচ্ছে, আপনি আমার সেজদায় লুটিয়ে আছেন, মাথাটা একটু তুলা দেন, আপনি কি চান? সুবহানাল্লাহ বলেন, আপনি কি চান? ইরফা রাসাকা সালতু ওয়া শাফা তুশাফা, আপনি চান, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ মঞ্জুর করব। আমার কাখারিয়তের মধ্যে জোশ লেগেছে, আমার নবী সেজদার মধ্যে পড়ে আমার প্রশংসা করতেছে, আমি বসে থাকতে পারি না। আপনার প্রশংসা শুনে আমার মন গলে গেছে, আপনি বলেন না কি চান? আল্লাহ রসুল বলেন, আমি প্রথমে আল্লাহর কাছে বলবো সাল, আল্লাহ বলবেন সাল তুতা, তুমি চাও আমি দিব, ফাশফা তুশাফা, তুমি সুপারিশ করবো, আমি আল্লাহ মঞ্জুর করব। তুমি সুপারিশ করতে থাকো, আমি আল্লাহ মঞ্জুর করবো। সুবহানাল্লাহ বলবেন না? একটা লম্বা হাদিস, আমরা আরেকটা হাদিস পড়ি, শেষ করে দেব। আজকে শেষ করা যাবে না, ইনশাআল্লাহ দ্বিতীয় সপ্তাহ হবে। দিছি আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আদাম ইবনে আলী ক্বালা সামিতু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু ইন্নান নাস ইয়াসিরুনা ইয়াউমাল কিয়ামাতি জুসসান, মানুষেরা বড় হতভম্ব হয়ে দলে দলে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকবে। কুল্লু উম্মাতিন তুতবাউ নাবিহা, প্রত্যেক উম্মত তার নবীর পিছনে পিছনে দৌড়াতে থাকবে, প্রত্যেক উম্মত তার নবীর পিছনে দৌড়াতে থাকবে, নবীকে খুঁজতে থাকবে। ইয়াকুলুনা ইয়া ফুলান, এসে বলবে, হে অমুকের সন্তান অমুক, হে আল্লাহর পয়গম্বর, ইশফা, আমাদেরকে একটু সুপারিশ করেন না। হাত্তা তানতাহি শাফাআতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ সুপারিশ করবে না, সবাই আসবে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমু ইউবাসুল্লাহু মাকামান মাহমুদ, আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে একটা থাকবে আল্লাহর রাসূলে, আল্লাহর আরশ, আর একটা থাকবে মাকামে মাহমুদ, আর একটা স্টেজ থাকবে রাসূলুল্লাহর জন্য। এক স্টেজ থেকে আল্লাহ, আরেক স্টেজ থেকে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়া আউয়ালু মান ইয়াশাক্কু আনহুল কুবুর ওয়া আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাউন, আমি কিয়ামতের ময়দানে আদমের শ্রেষ্ঠ সন্তান, সর্দার, আদম সন্তানদের সর্দার আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কুবুর, কিয়ামতের ময়দানে ইসরাফিলের সিংহা ফুৎকারের পরে সর্বপ্রথম আল্লাহ আমাকে জমিন থেকে উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ সর্বপ্রথম জমিন থেকে তুলবেন। ওয়া আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশকারী। ওয়া আউয়ালু মুশাফফাইন, প্রথম সুপারিশ মঞ্জুর করা হবে আমার, আমি সুপারিশ করব, আমার সুপারিশ আল্লাহ সর্বপ্রথম মঞ্জুর করবেন। আবু সাঈদ খুদরির হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা, আমি আদমের শ্রেষ্ঠ সন্তান কিয়ামতের ময়দানে, কিন্তু এটা গৌরব করে আমি বলতেছি না, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াবিয়াদি লিওয়ায়ে হামদ, কিয়ামতের ময়দানে প্রশংসার একটা পতাকা থাকবে, এই পতাকাটা আমি আল্লাহ রব্বুল আলামিন আমি নবীর হাতে কিয়ামতের ময়দানে ধরাইয়া দিবেন। লিওয়ায়ে হামদ থাকবে, পতাকা থাকবে। যুদ্ধের মাঠে যেভাবে পতাকা থাকে, সেনাবাহিনী যখন মার্চ করে, বিভিন্ন বাহিনীর আলাদা আলাদা কন্টিনজেন্ট, তাদের আলাদা আলাদা কি থাকে, পতাকা থাকে। পুলিশের একটা, বিডিআরের একটা, আপনার র্যাবের একটা, ল্যান্ড ফোর্সের একটা, এয়ার ফোর্সের একটা, নেভাল ফোর্সের একটা, বিভিন্ন বাহিনীর আলাদা আলাদা পতাকা থাকে। আল্লাহ রসুল বলেন কিয়ামতের ময়দানে পতাকা থাকবে একটা, এটার নাম লিওয়ায়ে হামদ, প্রশংসার পতাকা। শুধু আল্লাহকে প্রশংসা করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করা হবে। এই পতাকা আমার হাতে আল্লাহ দিবেন কিয়ামতের মাঠে।
সুবহানাল্লাহ কইনা। কার হাতে থাকবে? আল্লাহ রসুলের হাতে। আমরা দেখছেন না সিলেটের সময় বিভিন্ন বড় বড় রাজনীতিবিদগুলোর আপনার বড় নেতা তো কেফ লাগাইল থাকে, কেউ রোলদা কেফ, কেউ লাল কেফ, কেউ খুচরা কেফ, কেউ মাথা গরম মাথাত বান্ধা থাকে না, থাকে না। এটা কোন গ্রুপ বলে? এটা সাধবী গ্রুপ। এটা কোন গ্রুপ বলে? এটা দ্বারার গ্রুপ। এটা কোনটা বলে? এটা হইছে অভিজ্ঞ থাকি। হিটা কোনটা বলে? এটা হইছে আপনার নবীগণ থাকি। কেফে তারার পরিচয় দেয়। কিয়ামতের ময়দানে একটাই জান্ডা থাকবে, তার নাম লেওয়ায়ে হামদ। সুবহানাল্লাহ। আল্লাহর গুণগানই চলবে, আল্লাহর প্রশংসার হামদ, এই লেওয়ায়ে হামদ। রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা ফাখরা, এটা আমার গৌরব নাই। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইযিন আদামা ফামান সিওয়া ইল্লা তাহতা লিওয়াই। কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী আমার এই জান্ডার নিচে থাকবে। সুবহানাল্লাহ। আদম থেকে নিয়ে সব পয়গম্বর আমার জান্ডার নিচে থাকবে, আমার পতাকা তলে আশ্রয় নিবে কিয়ামতের মাঠে। ওয়ানা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ ওয়ালা ফাখরা, আমাকে জমিন থেকে সর্বপ্রথম তোলা হবে, আমার কোনো গৌরব নাই। এটা গৌরব করে বলতেছি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহ বলতেছেন কিয়ামতের মাঠে কি হবে? রাসূলুল্লাহই প্রথম শাফায়াত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিন, যখন কিয়ামত শুরু হবে আমি থাকবো সব নবীদের নেতা। সুবহানাল্লাহ বলুন। ওয়া খাতিবুহুম ওয়া সাহিবুহুম শাফাআতিহিম গায়রা ফাখরা, কেউ কোনো কথা বলবে না, সবার পক্ষ থেকে আমি বক্তৃতা দিব। সুবহানাল্লাহ। কেউ কোনো সুপারিশ করার সুযোগ পাবে না, বয়ে আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব। আরেকটা হাদিসে দারেমির হাদিস, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم انا اولهم خروجا وانا قائدهم اذا وفدوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আউয়ালুহুম খুরুজান, আমাকে সর্বপ্রথম বের করা হবে। ওয়ানা, এরপরে বলছেন ওয়ানা কাইদুহুম ইযা ওয়াফাদু, যখন মানুষ একত্রিত হবে আমি তাদের নেতা হব, আমি তাদের সামনে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে হলে নেতা কিতা লাগে? সামনে। ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু, যখন সব মুখ জবান বন্ধ থাকবে তখন আমার জবানটা খোলা থাকবে, আমি বক্তৃতা দিব। সুবহানাল্লাহ। সবাই জবান বন্ধ, আমি কথা বলতে থাকবো। ওয়ানা মুস্তাশফিহুম ইযা হাবিসু, সবাই যখন আবদ্ধ থাকবে নফসি নফসির ভিতরে, সবাই যখন কিয়ামতের মাঠে নফসি নফসির ভিতরে আবদ্ধ থাকবে আমি সুপারিশ শুরু করব। সুবহানাল্লাহ। ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, মানুষ যখন একেবারে নিরাশ হয়ে পড়বে তখন আমি আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে সুসংবাদ দিব। চিন্তার দরকার নাই, আমি আসি আল্লাহর দরবারে সুপারিশ করতেছি। সুবহানাল্লাহ। আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমাইযিন বিয়াদি, সম্মান আর জান্নাতের চাবি থাকবে আমার হাতে, আমার হাতে আল্লাহ দিয়ে দিবেন। ওয়ান আকরামু ওয়ালাদে আদম আলা রাব্বি, আমি আদম সন্তানের সবচাইতে সম্মানী থাকবো আল্লাহর কাছে, আদমের সন্তানদের মধ্যে সবচাইতে সম্মানী থাকবো আল্লাহর সামনে আমি। ইয়াতুফু আলা আলফি খাদিমিন কান্নাহুম বাইতুম মাকনুন, রাসূলুল্লাহ বলেন আমার চতুর্দিকে হাজার হাজার গোলামরা জান্নাতি ফেরেশতারা চক্কর দিতে থাকবে। কান্নাহুম বাইতুম মাকনুন, যেন এক একটা আপনার প্যাকেটে ভরা ডিমের মতো এরা শুভ্র সাদা সুন্দর সুন্দর চেহারা নিয়ে ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। লুলুআ মানসুরা, তারা যেন মুতির মতো জলমল করতে থাকবে, হাজার লক্ষ লক্ষ হাজার হাজার খাদিমরা আমার চতুর্দিকে চক্কর দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে শাফায়াত করবেন। শেষ করে দিব রাসূলুল্লাহ। আনাস ইবনে মালিকের হাদিস, আবু দাউদের, তিনি বলেছেন 4666 নম্বর হাদিস। আর আনাস ইবনে মালিক শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের যারা কাবিরা গুনাহ করবে তাদের জন্য আমার শাফায়াত থাকবে। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ তো লাগতো না, সগীরা গুনাহ কি? এটা আল্লাহ এমনি মাফ করবেন, কাবিরা গুনাহ শিরক ছাড়া। আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কলিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু এই ঈমানটা নিয়ে যাবে ইনশাআল্লাহ, আমি আল্লাহর দরবারে তাকে শাফায়াতের ব্যবস্থা করব। এখানে আগামী শুক্রবারে আমরা আলোচনা করব কারা কারা শাফায়াত করবে। মানুষ আছে আরো নবী বাদে আরো বিভিন্ন মানুষেরা ইনশাআল্লাহ লম্বা আলোচনা করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।